হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করব। দেখো, আমরা যদি অনবরত প্র্যাকটিস করি, ডেইলি লাইফে যে বাংলা বাক্যগুলো ব্যবহার করি সেগুলো যদি সুন্দরভাবে প্র্যাকটিস করি, তাহলে কি আমরা ইংলিশে নিজে থেকে লিখতে পারবো এবং বলতেও পারবো। শুধুমাত্র মনে রাখতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। দেখো এখানে বাক্যগুলো কী আছে, আমাদের অনেক টাকা থাকতে হবে, তোমার এই এলাকায় অনেক বন্ধু থাকতে হবে, তার ইংরেজির অনেক জ্ঞান থাকতে হবে, ভালো রেজাল্ট করার জন্য তোমার ভালো মানের বই থাকতে হবে। দেখো এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকবারে, এই যে আমাদের অনেক টাকা থাকতে হবে, তোমার এই এলাকায় অনেক বন্ধু থাকতে হবে, এই যে থাকতে হবে, এই দুটো বিষয়টা যদি আমরা একটু ইংলিশে কি হবে, কিভাবে আমাদেরকে লিখতে হবে, কোন এক্সপ্রেশনে ব্যবহার করতে হচ্ছে, এগুলো একটু বুঝে নিতে হবে। তবে কিন্তু আমরা সুন্দরভাবে এই বাক্যগুলো বা এই ধরনের যত বাক্য আসবে আমরা ইংলিশে তৈরি করতে পারবো, লিখতে পারবো, বলতে পারবো। দেখো, আমাদের অনেক টাকা থাকতে হবে, যখন এই রকম পজিশন থাকতে হবে, দেখবো এই যে থাকতে হবে, হবে ইংরাজি আমরা এখানে হ্যাভ ব্যবহার করব, হ্যাভ হবে, আর কি না থাকতে, যখন থাকতে দেখব তখন আমরা কি করব, টু হ্যাভ থাকতে। সুন্দরভাবে কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমরা সুন্দরভাবে বুঝে নিতে চেষ্টা করি, তাহলে কি এই বাক্যগুলো আমরা করতে পারবো। আমাদের অনেক টাকা থাকতে হবে, তাহলে কি আমাদের, তাহলে এখানে আমরা সাবজেক্ট হিসাবে উই ব্যবহার করব, উই। আচ্ছা, এখানে এই যে হ্যাভ কখনো হ্যাজও হতে পারে, হ্যাজ মানেও হবে, কিন্তু সেটা কিন্তু আমরা সাবজেক্ট অনুযায়ী। উই বলতে কি, উই বলতে আমাদের, তাহলে উইয়ের পরে আমরা কি করব, হ্যাভ ব্যবহার করব, উই হ্যাভ। আমাদের হবে কি হবে, থাকতে হবে, থাকতে, উই হ্যাভ টু হ্যাভ, আমাদের থাকতে হবে অনেক টাকা, অনেক টাকা। এই যে অনেক টাকা আমরা কি করব না, হিউজ মানি, MONEY মানি। তাহলে কি লিখলাম, যে আমাদের আমাদের থাকতে হবে, আমাদের থাকতে হবে হিউজ মানি, হিউজ বলতে অনেক। আচ্ছা, অনেক ইংরেজি আমরা মেনি জানি, কিন্তু টাকার ক্ষেত্রে আমরা হিউজ ব্যবহার করব, হিউজ মানে অনেক। তোমার এই এলাকায় অনেক বন্ধু থাকতে হবে। দেখো এখানে ইউ হ্যাভ, তোমার হবে কি থাকতে, টু হ্যাভ, তোমার হ্যাভ, তাহলে ইউ হ্যাভ টু হ্যাভ, তোমার থাকতে হবে অনেক বন্ধু, মেনি ফ্রেন্ডস, মেনি ফ্রেন্ডস, অনেক বন্ধু এই এলাকায়, অর্থাৎ এই এলাকার মধ্যে, তাই না? তাহলে আমরা এখানে কি করব, ইন দিস এরিয়া, ইন দিস এরিয়া। ওকে, দেখো এইভাবে আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব, পরটাও একইভাবে আমরা এইভাবে ট্রান্সলেট করতে পারবো। ইংরেজির অনেক জ্ঞান থাকতে হবে, তাহলে একইভাবে আমরা হি ব্যবহার করব। হির পরে প্রত্যেকবার আমরা দেখতে পাচ্ছি হ্যাভ ব্যবহার করছি, কিন্তু হির পরে আমরা কি হ্যাভ ব্যবহার করব না, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য হি হ্যাজ। এই যে হ্যাজের অর্থটাও কিন্তু আমরা হবে ব্যবহার করব, তাহলে হি হ্যাজ টু হ্যাভ, তার থাকতে হবে অনেক জ্ঞান। এই যে অনেক জ্ঞান, এক্ষেত্রে অনেক আমরা প্রত্যেকটা অনেক, দেখো বাক্যে যে নাউন বা যাকে বোঝানো হচ্ছে তার উপর নির্ভর করে আমরা এখানে টাকার ক্ষেত্রে আমরা হিউজ ব্যবহার করছি অনেক, এক্ষেত্রে বন্ধুর ক্ষেত্রে আমরা অনেক কি ব্যবহার করছি, মেনি ব্যবহার করছি। আর এখানে জ্ঞানের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব,
মাছ, মাছ, মাছ বলতে অনেক, মাছ কি নলেজ। ওকে, দেখো তাহলে মাছ নলেজ অনেক জ্ঞান। কিসে থাকতে হবে? ইংরেজি, ইন ইংলিশ, ইন ইংলিশ। ওকে, করার জন্য তোমার ভালো মানের বই থাকতে হবে। দেখো একইভাবে আমরা কি করব, ইউ তোমার, তোমার থাকতে হবে, তাহলে হবে হ্যাভ, টু হ্যাভ। টু হ্যাভ, তোমার থাকতে হবে। কি থাকতে হবে? কি থাকতে হবে না, ভালো মানের বই। এই যে ভালো মানের বই, ভালো মানের বই, তাহলে মেনি গুড কোয়ালিটি বুক। বুক, তাহলে এখানে এই যে মেনি গুড কোয়ালিটি বুক, ভালো মানের বই। ওকে, এখানে আমরা মেনি ব্যবহার করলাম কেন? অনেক, একটা বই হলে হবে না, কিন্তু একটা বই হলে হবে না, তাহলে ভালো কিছু পড়ার জন্য ভালো অনেক বই দরকার। কিসের জন্য না, ভালো রেজাল্ট করার জন্য, ভালো রেজাল্ট করার জন্য। তাহলে এখন আমরা লিখব টু ডু, এই যে করার জন্য, টু ডু কি বেটার রেজাল্ট, টু ডু বেটার রেজাল্ট, বেটার রেজাল্ট। ওকে, টু ডু বেটার রেজাল্ট, ভালো রেজাল্ট করার জন্য। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমি প্রত্যেকটা ক্লাসে একই কথা বলি যে প্র্যাকটিসের বিকল্প কোনোদিন কিছু হতে পারে না। আমরা প্র্যাকটিস করলে নিজেরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।